হাসনাত আব্দুল্লাহ, শারজিস আলম, নাহিদ ইসলাম, আখতার, ডাক্তার তাসনিম জারা ইত্যাদি ইত্যাদি, আব্দুল হান্নান মাসুদ, এই যে তারুণ্যের আইকনগুলো, তারা একটা সমাবেশের মধ্য দিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে মাল্টি ডাইমেনশনাল পদক্ষেপ নিতে যে আহ্বান জানিয়েছেন, ডক্টর ইউনূস সরকারের পক্ষ থেকে সেই দাবি মেনে নেয়ার কিছুটা ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। দর্শক, আমি ডক্টর ইউনূসের উপর যথেষ্ট কনফিডেন্ট এবং আমি বিশ্বাস করি ডক্টর ইউনূস জনগণের সব দাবি পূরণ করবেন। তবে ক্রমধারা আছে, হাল মাকাম আছে, যখন যেটা প্রয়োজন তখন সেটা করবেন। সবকিছু সবসময় করা যায় না, আমাদের এটা পছন্দ না হতে পারে, কিন্তু তিনি করবেন। তার সরকারের গতিবিধি সেটাই মনে হয়। যেমন আমরা মোস্তফা সরোয়ার ফারুকীর ক্ষেত্রে সন্দেহ করেছিলাম যে তিনি কেমন হন, তিনি কিনা সেই মুজিববাদের দালালি করেন, মুজিববাদকে নরমালাইজড করেন, শেখ মুজিবের অস্তিত্ব তো আমরা রাখতে চাই না, তিনি হয়তোবা সেটা রেখে দিবেন, নানান সন্দেহ আমরা করেছিলাম। কিন্তু পরে কি দেখলাম যে না, মোস্তফা সরোয়ার ফারুকী ফেসিবাদের বিরুদ্ধে, মুজিববাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার। তিনি সবার আগে তার মন্ত্রণালয় থেকে শেখ মুজিবের ছবি সরিয়েছেন। আবার অনেক সময় আমরা বলতাম যে অমুক সচিব কেন গ্রেপ্তার হয় না, অমুক এসিল্যান্ড যার নির্দেশে, অমুক ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি করা হয়েছে, তাকে কেন গ্রেপ্তার করা হয় না, অমুক এসপি এখনো তো তার চাকরি যায় না, ধরা হয় না। আমাদের খুব আক্ষেপ ছিল, কিন্তু আমরা ইন রিয়ালিটি কি দেখছি যে ধীরে 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 এগুলোকে ধরা হচ্ছে। সেই এসপি ম্যাজিস্ট্রেট একে একে ধরা হচ্ছে। সাংবাদিকদের নিয়ে আমাদের ব্যাপক প্রশ্ন, সাংবাদিকদের কেন ধরা হচ্ছে না? যারা ফেসিবাদের পক্ষে বয়ান উৎপাদন করেছে, যারা ফেসিবাদকে বৈধতা দিয়ে টিকিয়ে রাখতে সহায়তা করেছে, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয় না? ব্যবস্থা সবার বিরুদ্ধেই নেবে। এই সাংবাদিক, দালাল, ফেসিবাদের সব দোষরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা এনসিপি সমাবেশ থেকে বলা হয়েছে। দর্শক, হাসিনার আমলে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়নে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে। এর মানে সাংবাদিকদের তো আর হুটহাট করে ধরা, গ্রেপ্তার করা বা এগুলো উচিত নয়, কিন্তু সাংবাদিকদের একটা বিশাল অংশ দালালি করেছে, তো তাদেরকে ডক্টর ইউনূস সরকার ঠিকই ধরবে, কিন্তু এমনভাবে ধরবে যাতে কোনো সমালোচনা না হয়। জাতিসংঘের সহায়তা নিয়ে ধরা হবে। দালালি করেছে সাংবাদিকের, এই যে ৭১ টিভি, ডিবিসি, সময় টিভি, এরা কি না করেছে? এমনকি প্রথম আলো, ডেইলি স্টার সাংবাদিকদের সকল নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে জামাত শিবিরকে ডিহিউম্যানাইজ করেছে। এদেরকে তো ধরতে হবে, ধরবে, জাতিসংঘের সহায়তা ধরবে। হাসিনাকে যেরকম জাতিসংঘের সহায়তা ধরা হচ্ছে, জাতিসংঘ আগে রিপোর্ট প্রতিবেদন দিয়েছে এবং জাতিসংঘের প্রতিবেদনের পর অনেকটা চুপসে গেছে হাসিনার আওয়ামী লীগ, আন্তর্জাতিক লবিং। ওরকম দালাল সাংবাদিকদের ঠিকই ধরবে। দর্শক, ৩ সাংবাদিকের চাকরি যাওয়া নিয়ে দেখলাম অনেকে মায়া কান্না করছে। না, ওই ৩ সাংবাদিককে চাকরিটা, ওই ৩ সাংবাদিক গ্রেপ্তার করতে হবে প্রয়োজন। ৫ আগস্টের পর সংবাদ মাধ্যমে নাকি হামলা, অমুক তমুক, কে বলেছে? আন্তর্জাতিক মুক্ত গণমাধ্যম দিবসে আমি কথা বলছি, আপনার হয়তো বা শুনতে একটু লেট হতে পারে। এই রিপোর্টার্স উইদাউট বর্ডারের যে মুক্ত গণমাধ্যমের ইন্ডেক্স, তাতে হাসিনা আমলের চাইতে বর্তমান সময় অনেক ভালো। গণমাধ্যম যথেষ্ট মুক্ত, অনেক ধাপ এগিয়েছে। ভারত পাকিস্তানের চাইতে আমরা ভালো। তা ভারতের গণমাধ্যম নিয়ে এত প্রশংসা হয়, আমরা তো ভারতের গণমাধ্যমের চাইতে স্বাধীন। কিন্তু এই বলে এই নয় যে দালাল সাংবাদিকটা পার পেয়ে যাবে, এদেরকে ধরা হবে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত ১৫ বছরে শেখ হাসিনা আমলে সাংবাদিকদের ভূমিকা মূল্যায়ন করে প্রস্তাবিত প্রতিবেদন প্রকাশের বিষয়ে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে। এবং সাংবাদিকরা যারা অতীতে দালালি করেছে কেউ ছাড়তে পারবে না, একদম যারা নীতিনৈতিকতা বিসর্জন দিয়েছে তারা ধরা পড়বেই, ডক্টর ইউনূসের জালে আটকা পড়বেই। তিনি বলেন, জাতিসংঘকে অনুরোধ করা হবে বিশেষজ্ঞ একটি প্যানেল করে গত ১৫ বছরের ৩ নির্বাচন সহ সব বড় বড় ঘটনাগুলোতে কেমন সাংবাদিকতা হয়েছে, সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা অনুসন্ধান করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করতে। এখানে দেখেন,
সেই মুন্নি শাহ কি আকাম করেছিল বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, নানান বিষয় জাতিসংঘের তদন্তে আমরা বিশ্বাস করে উঠে আসবে। তো ডক্টর ইউনূসের মায়ের ধীরে ধীরে শেষ রাতে রাতারাতি মানে প্রসেস বা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে এভাবে কিছু করেন না। অত্যন্ত ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজ করেন প্রফেসর ইউনূস। শফিকুল আলম বলেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের মানুষ বর্তমান সবচেয়ে বেশি মত প্রকাশ স্বাধীনতা উপভোগ করছে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। অতীতের যে এমনকি স্বাধীন বাংলাদেশ 1971 সালের পর থেকে এরকম স্বাধীন পরিবেশ কখনো ছিল না। এখন মানুষ মহান খুলে লিখছে, সমালোচনা করছে, গালিও দিচ্ছেন। রাইট, ডক্টর ইউনূসকেও গালি দেওয়ার পক্ষে আমি, দিতে পারেন, কোনো সমস্যা নেই, কাউকে কিছু বলা হচ্ছে না। অনেকে আবার বলছেন স্বৈরাচার দোসরদের প্রতি সফট হচ্ছে, কিন্তু আমরা তো আইনের বাইরে কিছু করতে পারি না। এর মানে স্বৈরাচার দোসরদেরকেও ধরা হবে, কিন্তু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে। বিদেশি মিডিয়া ও আওয়ামী লীগ অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, মানুষ এখন ভিডিও দেখে বেশি, নিউজ পড়ে কম। এই সুযোগ কাজে লাগিয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগের পান্ডারা একটি ভিডিও দিয়ে ছড়াচ্ছিল, এই ছেলেকে জবাই করছে জামাতের নেতাকর্মীরা, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল ল্যাটিন আমেরিকার ড্রাগ নিয়ে ঘটনা ঘটেছে। তো এইভাবে জামাত শিবির সবচেয়ে বেশি মজলুম, এখনো জুলুমের শিকার হচ্ছে, আওয়ামী ভারতীয় প্রপাগান্ডার শিকার হচ্ছে। এটা সরকারের পক্ষ থেকে স্বীকার করা হলো। যাই হোক দর্শক, মূল কথা হচ্ছে যে সাংবাদিকরা যারা দালালি করছে এরাও ছাড় পাবে না, এদেরকেও ধরা হবে, হাতে ছাই মেখে তারপরে প্রফেসর ইউনূস সরকার একে একে সবগুলোকে ধরবেন। ফেসিবাদের কোনো দোসর ছাড় পাবে না। জাস্ট ওয়েট অ্যান্ড সি, এবং ধৈর্য ধরতে হবে।